মর্নিং ফ্রম রাঁচি। তো মনটা আজকে খুব খারাপ লাগছে, কারণ বুঝতেই পারছো রাইডিং জ্যাকেট মানে রাইডিং গিয়ার্স পরে রেডি হয়ে গেছি, মানে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। টোটাল 3 দিনেরই ট্রিপ ধরে নাও, 3 দিনেরই ট্রিপ ছিল। এবার আমাদের আজকে বাড়ি ফিরে যেতে হবে। লাগেজপত্র সব প্যাকিং হয়ে গেছে, আমরা আমাদের রাইডিং গিয়ার্স পরে রেডি হয়ে গেছি। আর যাওয়ার পথে 2-3টে সাইট সিন আছে, যে এখন ভরপুর মনসুন টাইপের চলছে আর কি। একটা ডিপ্রেশন সৃষ্টি হয়েছে বে অফ বেঙ্গলে, তার জন্য কিন্তু এখানে এফেক্টটা পড়েছে। তো চেষ্টা করব সাইট সিনটা তুলে ধরার যতটা পারবো, ঠিক আছে? সঙ্গে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন করে বলার কিছু নেই, জানোই, তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের সাথে কিন্তু থাকতে হবে। আর আমাদের বাকি সব ফ্রেন্ডসরা রেডি আছে, ঠিক আছে? বেশি কিছু বলার নেই, চলো বাড়ি ফিরে যেতে হবে। তো এই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। ব্যাপারটা হচ্ছে, দেখলে তোমরা গতকালে আমরা দেখিয়েছিলাম যে কোথায় কোথায় গিয়েছি, কিন্তু যেহেতু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে হোটেল থেকে বেরিয়ে হোটেলের সামনের রাস্তা। এবার এখানে যেহেতু বর্ষা চলছে, মানে অসময়ের বর্ষাকাল, সেহেতু এখানে রাস্তাটা একটু খারাপ পাচ্ছি। কিন্তু এবার সামনে গিয়ে মেন রাস্তায় যখন উঠবো, আশা করছি বাকি রাস্তাটাও ভালো পেয়ে যাব। আচ্ছা, এবার এখানে একটা কথা বলে রাখি, এখান থেকে অ্যাজ পার গুগল ম্যাপ 408 কিলোমিটার দেখাচ্ছে, মানে রাঁচি টু হোম। এবার টোটাল টাইম লাগছে হচ্ছে প্রায় 8 থেকে 9 ঘন্টার কাছাকাছি। তো এবার প্ল্যানিং করেছি যে যাওয়ার পথে যদি সুযোগ হয় তাহলে একটা সাইট সিন করতে পারি, কিন্তু কোথায় কি করব এখন বলছি না। তার জন্য কিন্তু তোমাদের আমাদের সাথে থাকতে হবে, ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। তো এই চলে এসছে আজকের প্রথম সাইনেজ বোর্ড। এখানে দেখতেই পেলে যে এখান থেকে কলকাতার কত কিলোমিটার, এখান থেকে কিন্তু প্রায় 385 কিলোমিটার দেখাচ্ছে। আর প্রবলেমটা হয়ে গেছে যে এত বৃষ্টি হচ্ছে, তাই ওয়াটার বাবলসগুলো ক্যামেরা লেন্সে এসে লাগছে, তাই ফোকাসটা ঠিকভাবে হয়তো আসছে না। সরি বন্ধুরা, এখানে কিন্তু একটু ম্যানেজ করিনি। আর এখানে যে বিশেষ করে কথাটা বলবো এখন, বৃষ্টির মধ্যে হাইওয়েতে বাইক চালানোটা কিন্তু খুবই রিস্কি, তাই সবাইকে আমি সাজেস্ট করব, ইন কেস যদি তোমরা এরকম রেনি সিজন পেয়ে যাও কোনো কারণে যে কোনো জায়গায়, খুবই সাবধানে চালিও। সাবধানতাটা অবলম্বন করে চালালে তোমরা নিজেরাও সেফটি থাকবে, সাথে তোমাদের বাহনগুলো সেফটি থাকবে। আর এই আমরা চলে যাচ্ছি হাইওয়ে থেকে, কানেক্ট করলাম ডান দিকে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু জামশেদপুরে কানেক্ট করছে। আর এই যে হাইওয়েটা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 33। এই হচ্ছে হাইওয়ের চিত্র। তা এবার প্রবলেমটা হচ্ছে যে বাইক তো চালাচ্ছি ঠিকই বস, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ঠিক মতন চালাতে পারছি না। দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর খুব বেশি জোরে টানাও যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে হয়ে গেছে একটু প্রবলেম, তাই চেষ্টা করছি যতদূর তাড়াতাড়ি সম্ভব টানা যায়। আর সামনে দেখতে পাচ্ছ টোল বোর্ড সাইন, তার মানে টোল গেট খুব সামনেই পড়বে। আর এই এখন ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে পেয়ে গেলাম এই সাইনেজ বোর্ড। সামনের সাইনেজ বোর্ডটা থেকে বুঝতে পারছো যে এখান থেকে জামশেদপুর 115 কিলোমিটার। আর এই হচ্ছে রাস্তা। আর ফাইনালি আমরা এখন সুন্দর সুষ্ঠু পরিবেশ পেয়ে গেলাম, ফুললি রেনলেস পরিবেশ, তাই জন্য আবার আমরা সুস্থভাবে চালাতে সক্ষম হয়েছি। আর এখন দেখো এত সুন্দর ভিজিবিলিটিটা পেয়েছি, যার জন্য পরিবেশের পিকচারটা একদম দারুণভাবে আসছে। আর এই হচ্ছে হাইওয়ের রাস্তা, একদম মানে অসাধারণ রাস্তা। এখন চালিয়ে কিন্তু একটু মজাটা পাচ্ছি। এই এতক্ষণে এত বৃষ্টি হয়েছে ভাই বলার মতো না, পুরো প্যান্ট জামা সব ভিজে গেছে, যার জন্য শু সেটটাও আমি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে নর্মালি শু পরে নিয়েছি, কারণ জানি না এখানে তো কোনো টাইমও দিচ্ছে না যে কখন বৃষ্টি নামবে। আর এই আমরা এখন ফুয়েল আপ করব, কারণ আমাদের এখন সাফিসিয়েন্ট ফুয়েল নিয়ে নিতে হবে।
এই সাফিসিয়েন্ট ফুয়েল নিয়ে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তাই আগে আমরা এখন পেট্রোল পাম্প পেলাম এতক্ষণে, এখন আমরা ফুয়েল আপ করবো আর এই চলে আসলাম পাম্পে। কী করবি, এগুলোকে খাইয়ে দিস। তো ফুয়েল পাম্পে এসে একটা মজাদার ব্যাপার ঘটলো আমাদের সাথে, সেটা হচ্ছে যে এখানে এই স্টেটের বাইরে এসে এরকম যে আমাদের সাবস্ক্রাইব করে, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, সে আমাদেরকে দেখে একটা রিয়াকশান দিল। সত্যি এটা খুব একটা আলাদাই এক্সপিরিয়েন্স এবং সেটা আমাদেরকে এখন ইন্সপিরেশন জাগালো। সেই ইন্সপিরেশনের মাধ্যমে আমরা খুবই আনন্দ উপভোগ করলাম। আবার আমরা এখন রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ওফ, পরিষ্কার রাস্তা, একদম ঝা চকচকে, আর তার সাথে ক্লাউডি ওয়েদার, আর ওই দূর থেকে দেখো পাহাড় যেন আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। সত্যি এটা অবিশ্বাস্য। ওফ, ও ডান দিকের পাহাড়টা দেখো, কত ক্লোজ পাহাড়টা চলে এসছে, যেন আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে তার কাছে। আর সামনে রয়েছে আমাদের গ্রুপ রাইডিংয়ের সদস্যরা। কত সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে সক্ষম হচ্ছি। সত্যি এত সুন্দর অ্যাম্বিয়েন্স পাবো এতটা দূর এসে, এটা একদমই ভাবনার বাইরে। ওফ, থ্যাংক ইউ রাজি, থ্যাংক ইউ এরকম একটা উপহার দেওয়ার জন্য। আরে ভাই, রাস্তাটা দেখো শুধু, এত সুন্দর রাস্তা বস, এরকম রাস্তা পাবো এখনও বুঝতে পারিনি। দেখো রাস্তাটা যদি সোজাসুজি খেয়াল করো, মনে হচ্ছে যেন পাহাড়ের বুকে গিয়ে উঠছে। তো চলো পাহাড়ের বুকে গিয়ে একটু দেখা করা যাক। এটা হচ্ছে NH18 ধরে আমরা এখন সোজা এগিয়ে যাব। আর সামনেই দেখতে পাচ্ছি দূর থেকে সাইনেজ বোর্ড। তো সাইনেজ বোর্ডে কী দেখাচ্ছে? সাইনেজ বোর্ডে দেখাচ্ছে হচ্ছে এখান থেকে পুরুলিয়া কিন্তু খুব বেশি দূরে না। তো এখানে একটা কথা বলে রাখি, যারা তোমরা প্ল্যান করেছো যে ঝাড়খণ্ডে ট্রিপ করবে, ঝাড়খণ্ডে ট্রিপ করার সাথে সাথে যারা পুরুলিয়া ট্রিপ করতে চাও, তারা কিন্তু এখান থেকে খুব সহজেই চলে যেতে পারো, কারণ এখান থেকে পুরুলিয়া খুবই সামনে, মাত্র 60 কিলোমিটার। সো এইবার কিন্তু আমরা হাইওয়ে ছেড়ে লেফট সাইডে বাঁ দিকের লেনে ঢুকে যাব, কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ যেভাবে দেখাচ্ছে সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের এখনকার ডেস্টিনেশনের জন্য। তো তাই জন্য কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আগে দেখে নেব ভালো করে যে আমাদের ম্যাপটা কীভাবে নিয়ে যাচ্ছে। তো সেইভাবে আবার আমরা ধীরে ধীরে সেই ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তো এখন আমাদের ফাইনালি ম্যাপটা সেট করা হয়ে গেছে। এবার ম্যাপ অনুযায়ী আমরা বাঁদিকের রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব চান্ডেল ড্যামের দিকে।
সো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা এই ডেস্টিনেশনের অনেক কাছাকাছি চলে এসেছি। আর দূর দূরান্ত যত দেখছি মনটা ততই আনন্দ উৎফুল্ল হয়ে উঠছে। তো এতক্ষণ তো বলতে পারিনি, এটাই হচ্ছে মেন ড্যাম, যেটা চান্ডিল ড্যাম। এতক্ষণ যেটা রিভিল করছিলাম না, সেটাই হচ্ছে ডান দিকে দেখো ড্যামের যে লক গেটটা। তো এই ব্লগের প্রথমেই বলেছিলাম তোমাদের যে হাতে যদি সময় থাকে আমরা এই ড্যামের সাইট সিনটা একটা সাইট সিন করতে পারি। তো সেই সাইট সিনটার জন্য কিন্তু আমরা এই ড্যামটাকে বেছে নিয়েছি, যেটা চান্ডিল ড্যাম নামে পরিচিত। তো চলো দেখা যাক, বাকি দৃশ্যটা তুলে ধরা যাক তোমাদের কাছে। তো এই হচ্ছে ড্যামের সামনে এসে পৌঁছালাম, আর এটা হচ্ছে ড্যামের ভিউ। দেখো অসাধারণ একটা দৃশ্য সত্যি, মানে রাঁচির জায়গায় এমন এমন কিছু সাইট সিন আছে যেগুলো না দেখলে খুবই মিস করবো, এই আর কি। তো আমরা এখন ড্যামের ভিউটা উপভোগ করছি, সাথে তোমরাও করো। এই হচ্ছে ব্যাপার। অনেক দুর্যোগের পর অ্যাট লাস্ট এসে পৌঁছেছি চান্ডিল ড্যামে। তো এত মারাত্মক বৃষ্টি রাস্তায়, অবিশ্বাসের মতন। এতক্ষণ রেনকোট পরেছিলাম, রেনকোট পরা সত্ত্বেও ভেতর পুরো ভিজে গেছে, একদম এলোপাতারি বৃষ্টি। জুতোও চেঞ্জ করে নিয়েছি, জুতোর অবস্থা খুব খারাপ। জুতো নতুন করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বাকি সবারই অবস্থা খুব খারাপ, ভিজে চৌচি। তা কী করবো, এক্সপ্লোরিং করতে এসেছি, এক্সপ্লোর তো করতেই হবে। তার জন্য চলে আসলাম আজকে চান্ডিল ড্যামে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে কিন্তু আমরা এই স্পটটা কমপ্লিট করে তারপরে যাচ্ছি। জাস্ট ভিউটা উপভোগ করো। তো সবাইকে বলছি, যারা গ্রুপ রাইডিংয়ে এসছো, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আরে জোরে বলো, জোরে বলো, দর্শকরা শুনতে চাইছে। সাগর কেমন লাগছে? উফ, প্রচুর বৃষ্টির পরে চান্ডিল ড্যামে আমরা আসলাম। অবশ্যই খুবই ভালো লাগছে। আর একটু ভালো লাগতো, আরও কয়েকটা প্লেস আমরা দেখতে পারলাম না, যেহেতু এত বৃষ্টি। আরও 2-3টে প্লেস আমরা দেখতে পাইনি, কারণ এতটা বৃষ্টি আমি এক্সপেক্ট করতে পারিনি, এতটা বৃষ্টি যে হবে। বাট এই দৃশ্যটা দেখে আমার মনটা জাস্ট জুড়িয়ে গেছে। এখানে এসে আমার খুব 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 ভালো লেগেছে। যাই হোক, অ্যাট লাস্ট এইখানে বৃষ্টিটা নেই বললেই চলে। আমরা যে এখান দিয়ে অলমোস্ট ক্রস করে যেখানে এসেছি, মারাত্মক বৃষ্টি, মানে দেখা যাচ্ছে না, মানে রোড ভিজিবেলই নয়। হেলমেটের কাঁচ মানে জাস্ট ঘোলা টাইপের হয়ে গেছে। দেখো আমার এখানে আমি এখনও রেনকোট খুলতে পারিনি, মানে রেনকোটের প্যান্ট খুলতে পারিনি, জাস্ট ওপরটা খুলে রেখেছি। বাট জুতোর মধ্যে অলরেডি জল জমে আছে, এখনও জল জমে আছে, কিছু করার নেই। এইভাবে আমাদের গ্রুপ রাইডিং করতে হবে। বাট আমাদের আমাদের গ্রুপ রাইডিংয়ের মধ্যে যেসব জায়গাতে আমরা ঘুরছি, বাট তোমাদের সব কিছু আমরা তুলে ধরবো। আমরা সবাই মোটামুটি আমরা সেটাই চেষ্টা করছি, যেন তোমরা নেক্সট টাইমে এসে যেন কোনো রকমের বিপদে না পড়ো, বা ঠিকঠাক করে ডেস্টিনেশনের মধ্যে পৌঁছাতে পারো। তো এতক্ষণ দেখাচ্ছিলাম তোমাদের যে চান্ডিল ড্যামের ভিউটা, সত্যি খুব অসাধারণ। এবার আমি চলে আসি চান্ডিল ড্যামটা কিভাবে গড়ে উঠল। তো ব্যাপারটা হচ্ছে 1982 থেকে 1993-তে এই চান্ডিল ড্যামের প্রজেক্টটি শুরু হয়েছিল। সুবর্ণরেখা নদীর ওপর ভিত্তি করে এই চান্ডিল ড্যাম গড়ে উঠেছে। সেই সময় তখন ঝাড়খণ্ড আর বিহার একসাথেই ছিল, সেসব কথা নয় ছাড়। কিন্তু এই চান্ডিল ড্যাম থেকে কি সুবিধা হচ্ছে? সুবিধাটা হচ্ছে এই যে প্রজেক্টটা গড়ে উঠেছে, এই প্রজেক্টের মাধ্যমে যেমন সেচের ব্যবস্থা খুব সুন্দরভাবে সঞ্চালন হচ্ছে, এর সাথে সাথে হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি সেটাও কিন্তু খুবভাবে সঞ্চালন করা যাচ্ছে। তা এতক্ষণ যেটা বললাম তার থেকে কি বোঝা গেল? তার মানে আমরা যে বই খাতা পড়ে এত কিছু জানি, তার থেকেও কিন্তু আমরা যদি এইভাবে স্টেটের মধ্যে বা স্টেটের বাইরে যদি আসা যায়, তাহলে জিওগ্রাফিক্যাল বা হিস্ট্রি অনেক কিছু এভাবে নতুনভাবে খুঁজে পাওয়া যায়। তা এখন আমরা
এই সুন্দর আঁকাবাঁকা পথ দিয়ে চলে আসলাম চান্ডিল লেকের কাছে। সাইনেজ বোর্ড থেকে বুঝতেই পারছো চান্ডিল লেক এখান থেকে খুব বেশি দূরত্বে নয়, তাই এবার বাঁদিকের লেনটা ধরে চলে যাব চান্ডিল লেকে। ওয়াও, রাস্তাটা খুবই সুন্দর, আর এই সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে এরকম একটা এবড়ো রাস্তা চলে আসলো। এবড়ো রাস্তা মানেই অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার বস, অ্যাডভেঞ্চার। আর অ্যাডভেঞ্চার মানে কলকাতা 74 এক্সপ্লোরিং টু অ্যাডভেঞ্চার সিটি। তো এখন যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি, দেখো সামনের রাস্তাটা, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, সামনের দিকটা কিন্তু যথেষ্ট উঁচু আছে। মানে উঁচু হচ্ছে কিছুটা জায়গা, আবার কিছুটা জায়গা নিচু হচ্ছে। চালিয়ে বেশ মজাই লাগছে, আবার খুব ভয়ও লাগছে। কিন্তু এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এখন চান্ডিল লেকের দিকে। আর এই হচ্ছে রাস্তাটার ভিউ। এইখানকার রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর খুবই নির্জন রাস্তা। আর রাস্তার আয়তনটা একটু বলে রাখি, মানে খুব বেশি চওড়া নয়। মানে বাইকের জন্য ঠিক আছে, এখন যদি গাড়ি ঘোড়া চলে আসে, বড় বাস বা ট্রাক, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই জায়গাটাকে একটু নজর রেখে চালিও। আর এই দেখো রাস্তাটা কত উঁচু দেখতে পাচ্ছ, দুপাশে কত গাছপালা। আর আমার বাঁদিকে কিন্তু একটা খাদ রয়েছে, তো বেশি তাড়াহুড়ো করে চালালে কিন্তু খাদের সাথে সম্পর্কটা ভালোই গড়ে উঠবে। একটু হালকা করে নাচিয়ে দিলাম, তারপরে চলে যাচ্ছি চান্ডিল লেকের সাথে দেখা করতে। ওয়াও ওয়াও, দারুণ, ফ্যান্টাস্টিক রাস্তা, ফ্যান্টাস্টিক। কত গাছ, তাই না? আর নির্জন এরিয়া, তো যাচ্ছি ভয়ও লাগছে কে কোথার থেকে ঝাঁপ দেবে। আর এই চলে আসলাম হচ্ছে চান্ডিল লেকে যাওয়ার পথে একটা এন্ট্রি পার্কিং চার্জটা দিয়ে তারপরে কিন্তু এগিয়ে যেতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, পার বাইক এখানে 10 টাকা করে নিয়েছিল। এবার এগিয়ে যাচ্ছি লেকের দিকে। দেখো রাস্তাটা একটু খেয়াল করে দেখো, এতটা নির্জন রাস্তা সত্যি। আর সাইডে গাড়ির পার্কিং রয়েছে। হ্যাঁ, এখানে তোমরা গাড়ি নিয়েও আসতে পারো, যারা 4 চাকা নিয়ে আসবে তারা এইভাবে পার্কিং করতে হবে। এই হয়তো পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জ নেবে এখানকার যারা রয়েছে, কমিটির লোক রয়েছে। তো এখন আমরা খুবই কাছাকাছি চলে এসেছি, একদম লেকের সামনেই। এবার পার্কিং স্লট দেখে বাইকটা পার্কিং করে দেবো, তারপরে ধীরে ধীরে এগিয়ে যাব লেকের সামনে। এর আগে তোমরা দেখেছিলে চান্ডিল ড্যামের সামান্য কিছু অংশ আমরা তুলে ধরেছিলাম। এরপর চলে এসেছি আমরা চান্ডিল ড্যামের একদম ওপর থেকে ভিউটা একদম সম্পূর্ণ আলাদা। তাই জন্য আমরা এখন সামনের দিকে নিয়ে যাচ্ছি, একদম লেকটার সামনে, যেখান থেকে তোমরা প্রপারলি ভিউটা দেখতে পারবে। না, এদিকটা একটু দেখি। রাস্তাটা খুবই ঢালু, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় বাইকের পার্কিং একটা চার্জ নেয়। আচ্ছা, এইখানে নিয়েছে চান্ডিল ড্যামের ওপরে। যদি তোমরা আসো, ওপরের দিকটা লেকটা যদি ভিউ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার বাইক 10 টাকা করে নেবে। তারপরে একটা জায়গায় বাইক পার্কিং করে দেন তোমরা লেকের ভিউয়ের জন্য এগিয়ে আসতে পারো। এই যেমন আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে চান্ডিল লেক। এই লেকটার ভিউটা দেখো, এটা রাস্তা, তার পাশ দিয়ে চান্ডিল লেকের ভিউ। আর তোমরা যদি চাও, এখানে অনেক খাবারের দোকানও আছে, ছোটোখাটো হোটেল আছে। ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে চাইলে এখানে সেই সুবিধাটা তোমরা পেয়ে যাবে, করে নিতে পারো। আর তার সাথে ঝালমুড়ি, তারপরে ফুচকা, সব কিছু আছে। আর এখানে বোটিংও হয়। এটা কিন্তু বোটিং কমপ্লেক্স নামেও পরিচিত রয়েছে। এখন আমাদের সখা গণেশ স্ন্যাপশট নিচ্ছে। চান্ডিল ড্যাম, ওয়েলকাম টু চান্ডিল ড্যাম। এখানে এসে তোমরা যদি বোটিং করতে চাও, বোটিংয়েরও সুব্যবস্থা আছে। তার জন্য কিন্তু বোটিংয়ের এখানে টিকিট কাউন্টার আছে, দেখে নাও। 10 সিটার বোটে কত কী টাকা, 9 সিটার বোটের সিট অনুযায়ী এখানে দামের একটা নির্দিষ্ট দাম করা আছে। সেই অনুযায়ী তোমরা যে কজন বোট রাইডিং করতে চাও, সেই হিসাবে পেমেন্ট করে তোমরা এই সামনে বোট রয়েছে, ওই দেখতেই পাচ্ছ,
সেই হিসাবে বোটিং তোমরা করতে পারো। এখানের মেন ভিউটা হচ্ছে লেকের ভিউ, দুর্ধর্ষ একটা ভিউ। জলটা তো মানে একদম কাঁচের মতন পরিষ্কার। মানে দুর্ধর্ষ ভিউ, জাস্ট ফিল করো ভিউটা। সো ফাইনালি আমরা এখন আমাদের বাহনগুলোকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তা এতক্ষণ তোমরা দেখলে যে চান্ডিল ড্যাম আর চান্ডিল লেকের ভিউ। চেষ্টা করেছি যতটা পেরেছি তুলে ধরবার, যাতে ভিউটা সম্পূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছানো যায়। এবার আজকে এই বেরোনোর আগে লাঞ্চটা করেছি হচ্ছে আমরা সবাই মোটামুটি ওই ভাত ডাল চিকেন এরকমই কিছু মেনু নিয়েছিলাম, খেয়েছি। এবার ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে এখন আমরা এই পাহাড়ের রাস্তা, এই নিচু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি হাইওয়ের দিকে। এখন দেখো রাস্তাটা খুবই ভালো লাগছে। এবার দূর দূরান্ত রাস্তাটা দেখা যাচ্ছে যে আঁকাবাঁকা পথ রয়েছে, সাথে দুপাশে গাছপালা, ডান দিকে রয়েছে খাদ, আর রাস্তাটা খুবই ন্যারো। আর এখানে একটা কথা বলে রাখি, যখন তোমরা এই চান্ডিল ড্যামের দিকে আসবে, চান্ডিল ড্যাম হয়ে যখন চান্ডিল লেকের দিকে উঠবে, সেই রাস্তাটা একটু সতর্কভাবে চালিও। কারণ ন্যারো লেন থাকাতে কী হচ্ছে, অনেক সময় বড় গাড়িগুলোও আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। চেষ্টা করবে একটু থেমে থেমে চালানো, তবে আমি বলবো সেফটিটা সবার আগে। আর এইখানে এইবার এত আমরা বৃষ্টি পেয়েছি বলার মতো না, মানে অত্যাধিক বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে আমাদের, মানে রেনকোট পরা সত্ত্বেও সমস্ত কিছু জামাকাপড় ভিজে রয়েছে, ভেজা অবস্থা দিয়ে চালাচ্ছে। আর এই রাস্তাটা দেখো এখন জল জমে রয়েছে, তাই গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে। আর বাঁদিকে লেকটা এখন এখান দিয়ে কিছুটা লেক আংশিকভাবে দেখা গেল। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বৃষ্টির কারণে কিন্তু খুবই প্রবলেম হয়েছে। রেনকোট তো পরেছি, তবুও কিন্তু সেরকম কিছুই মানলো না, পুরো ভেতর সমস্ত কিছু ভিজে গেছে। আর দূর থেকে পাহাড়ের দৃশ্যটা দেখো, এই হচ্ছে চান্ডিল ড্যামের এন্ড রাস্তা। এবার বাঁদিকে রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব ন্যাশনাল হাইওয়ের দিকে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে সামনেই চলে এসছে হাইওয়ের মানচিত্র। তো সেই হিসাব করে আমরা এখন হাইওয়ে ধরতে চলেছি। এই হচ্ছে বোকারো সিটির রাস্তাটা। আর বোকারো সিটিকে আমরা বাই করে সোজা গিয়ে বাই লেন এই ডান দিক হয়ে এনেই চেকটিন ধরে দেবো, ধরে এবার সোজা এগিয়ে যাব বাড়ির দিকে। তো কীভাবে দেখতে দেখতে এই কটা দিন কেটে গেল, সত্যি মানে খুবই খারাপ লাগছে। ওই বাড়ির থেকে রওনা দেওয়ার পরেই আসবো এটাই সব থেকে বেশি আনন্দ লাগে। কিন্তু যখন শেষ মুহূর্তটা হয়ে যায় না, সব কিছু ছেড়ে যখন এই পাহাড় পর্বত ছেড়ে যখন সমতল ভূমির দিকে এগিয়ে যায়, তখনই মনটা খারাপ হয়ে যায়। তো এখানে একটা কথা বলতে চাই আমি ব্যক্তিগতভাবে, এই যে মনের যে একটা ইচ্ছা যে না আমি ঘুরতে পারবো, তো
এই ইচ্ছাটাকেই আমি তোমাদের কাছে প্রকাশ করি, বা আমরা এইভাবেই প্রকাশ করতে চাই এবং আগামী দিনেও এইভাবেই প্রকাশ করব। আর যারা এখনও ভাবছো যে আমাদের মতন এই বাইক রাইড করে ট্যুর করবে, তাই খুব বেশি না ভেবে স্বল্প সঞ্চয়ের মাধ্যমেও কিন্তু তোমরা এই ছোটোখাটো ট্রিপগুলো করতে পারো। স্বল্প সঞ্চয়ের মাধ্যমে ট্রিপগুলো করলে কি হবে, স্টেটের মধ্যেও যেরকম অনেক ঘোরার জায়গা পাবে এবং স্টেট থেকে বাইরে আসলেও এরকম এত সুন্দর দৃশ্যের সম্মুখীন হতে পারবে। সেই অদম্য ইচ্ছাগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে, আর বিভিন্ন পর্বতমালা, সমুদ্র যতগুলো পেরেছি এই ইচ্ছার সাথে সাথে এগিয়ে চলেছি। তাই আগামী দিনেও ইচ্ছা আছে অনেক বড় বড় জায়গায় ট্রিপ করার, কিন্তু তার জন্য তোমাদের ভালোবাসাটা খুবই দরকার। তোমরা যদি আমাদের পাশে থাকো বা সাথে থাকো, এভাবে আমাদেরকে ভালোবাসতে থাকো, সেভাবে আমরা আগামী দিনেও আরও বড় বড় জায়গায় যাওয়ার স্টেপ নিতে পারবো। তো আজ এটুকুই থাক, দেখা হবে নতুন কোনো জায়গার এক্সপ্লোর নিয়ে। এইভাবে কলকাতা 74 আগামী দিন এগিয়ে যাবে এক্সপ্লোরিং করতে। ভালো থেকো বন্ধুরা, সাথে থেকো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আজ আসি, বাই বাই।